আখিনার মন দিব্য জ্ঞানী সবুজ মানুষ ভোজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানী অসংখ্য সহজ মানুষের আয়োজন সাধু গুরু বৈষ্ণব প্রত্যেকটি মানুষ সহজ মানুষ ত্যাগী মানুষ এদের চাহিদা এত কম বেশি জেনে কোনো লাভ নেই এদের চরণে জীবন বিসর্জন না দিলে বোঝা যাবে না এই চরণে বিসর্জন দিয়ে নিজেকে মিলিয়ে দিতে হবে ভজ মানুষের চরণ দুটি তোমার নিত্য বস্তু হবে খাটি ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি মদিলে সব হবে মাটি মদিলে সব হবে মাটি এই ভেদ লাউ জেনে তারাই এই ভেদ লাউ জেনে সহজ মানুষ ভোজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানে এপারে অনিত্য ওপারেও কি তাই আমি জানি নশ্বর এই দেহ অনিত্য দেহে এত বাসনা কেবলই বাসনা কামনা তাহলে এপারে অনিত্য ওপারেও কি তাই মানে ওপারে বিচার যারা করবেন সে কি আল্লাহ না ভগবান না গড সে কি আলাদা এপারের আল্লাহ ওপারেও আল্লাহ ওই পারের আশাই এই পারের ইবাদত যে মানুষ ভজার ইবাদত যে দৃশ্যমান মানুষকে ভালোবাসতে জানে না সে কখনো কোন ঈশ্বরে পারেই হোক আর ওই পারেই হোক কোন ঈশ্বরকেও ভালোবাসতে পারে শুনে বলে পাবে বেহেশত খানা তাও শুনে তো মন মানে না শুনে বলে পাবে বেহেশত খানা তাও শুনে তো মন মানে না বাকি
হয় নামাজের বেলা। মেরাজ, মেরাজ মানে দর্শন। তো প্রত্যেকটি সালাত যদি দর্শন হয়, তবে কে কখন কোন সালাতে সেই প্রতিপালকের দর্শন করলো, তার কি পুঁজি ছিল, ভাব ভক্তি প্রেম ও বিশ্বাস বিনয়িতা, একটাও কিন্তু ভাষা নেই। সবচেয়ে শক্তিশালী বস্তু বিষয় এই সাধু গুরু বৈষ্ণব খুব সহজ করে তাদের বিশ্বাসের পাওয়ার বেশি। তাই সালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় নামাজে বেলা। সালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় না নামাজের বেলা। বিশ্বাসীদের দেখা শোনা লালন লয় এই ভুবনে, লালন লয় এই ভুবনে, সহজ মানুষ বোঝে না রে মন দিব্য জ্ঞানী। সহজ মানুষ বোঝে না রে মন দিব্য জ্ঞানী। সহজ মানুষ